আচ্ছা, তো আজকে আরেকটা অংশ পড়াবো, সেটা হচ্ছে শেয়ার ফ্লো এন্ড শেয়ার সেন্টার। তো দেখি এটা কতটুকু পড়তে পারি। শেয়ার ফ্লো আর শেয়ার সেন্টার এগুলো ইজি, মানে শেয়ার ফ্লো মানে তোমার ফ্লোটা কোন দিকে হচ্ছে। তুমি ধরো একটা লোড দিলা, যেমন এই আই সেকশনের লোডটা মিডে দিলা, তো মিডে তুমি যখন এটাকে দিলা তখন সে ফ্লোটা কিভাবে করে নিয়ে যাচ্ছে। তো যদি আমি এমনিতে দেখাই, যদি এখানে একটা লোড দাও তাহলে আমার ইয়াটা কিভাবে হবে, এইভাবে না, অনেকটা এই যে এইভাবে গিয়ে এইভাবে। আমার আঁকাটা খারাপ হচ্ছে। অনেকটা এইভাবে বেন্ড করবে না, তো যেহেতু এটা এইভাবে বেন্ড করবে, তো এটা যেহেতু এইভাবে করে ফ্লো হবে, তো অনেকটা কি এইভাবে গিয়ে এরোটা এইভাবে যাচ্ছে না, তারপরে তো এইভাবে ফ্লোটা করতেছে। তো এইটাই বুঝেছি। তো এইভাবে করে বোঝানো হয়েছে আর কি, যে এখানে যদি হয় প্রথমে শেয়ারটা কোন দিকে যাবে, শেয়ার ফ্লোটা প্রথমে এদিক থেকে হয়ে আসবে না, তারপরে নিচে যাবে আস্তে আস্তে, তারপর ওইদিকে আস্তে আস্তে চলে যাবে। এটা হচ্ছে অ্যাক্টিভ শেয়ার। তো এটা অ্যাকশনটা হচ্ছে এইভাবে, তো আমাকে রিঅ্যাকশনটা দিতে হবে না, তো রিঅ্যাকশনটা ঠিক তার উল্টাটা হবে, ঠিক আছে। এটাই আর কি বুঝেছে। তো আর শেয়ার ফ্লো এর মধ্যে এই সূত্রটা কাজে লাগবে, যেটা এই যে এটা লাগবে। শেয়ার ফ্লো বের করতে বললে এটা বের করতে হবে আর কি। এটা শেয়ার স্ট্রেস থেকে শেয়ার ফ্লোর ভ্যালুটা আসছে, তাই শেয়ার স্ট্রেসের ইয়েটা দেখানো হয়েছে। তো সমস্যা নাই। এই শেয়ার ফ্লোটা আর ইনক্লাইন শেয়ার ফ্লো হইলে কিউ এভারেজ বাই এল, এটা একটু মনে রাখতে হবে। এরপরে এটা বিভিন্ন কেস বুঝেছি, এটা টুইস্টিং কখন হবে, তারপরে বেন্ডিং মোমেন্ট কখন হবে, এগুলো আর কি। তো কেস ওয়ান এগুলো একটু পড়ে নিতে হবে কখন টুইস্টিং হবে। এই যে এখানে যেমন বলছে টি রুট পাস থ্রু সেন্ট্রেট, তো এগুলো একটু পড়ে নিতে হবে কি, আমি এটা পড়তেছি না। তো এটা একটা কেস ওয়ান। এখানে দেখো যখন এটা এখানে দিচ্ছে, ঠিক আছে, আমার তো ভরটা এইভাবে করে নিচ্ছে, তাই না। আমার এটা যেহেতু কোনো রোটেট হচ্ছে না, এখানে যদি মোমেন্ট ক্রিয়েট হয়, মোমেন্ট ক্রিয়েট হওয়া মানে টুইস্টিং হবে। ওকে, যেমন এই সি নাম্বারটাতে দেখো, সি নাম্বারে এইখানে ওয়েভের মধ্যে লোডটা দিছে, তার মানে সে তো বেন্ড করবে, এই যে মোমেন্ট ক্রিয়েট করবে, তো মোমেন্ট ক্রিয়েট করলে টুইস্টিংও হবে। তো যদি আমি এই লোডটা সাপোজ এইখানে দিই, সাপোজ লোডটা যদি আমি এখানে দিই, তাহলে কিন্তু আবার কোনো টুইস্টিং হবে না, কারণ তখন কোনো মোমেন্টও ক্রিয়েট হবে না। তো মোমেন্ট না ক্রিয়েট হলে টুইস্টিংও ক্রিয়েট হবে না। ওকে, তো যদি টুইস্টিং ক্রিয়েট হয়, তখন টুইস্টিং ক্রিয়েট হওয়ার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, যেটা এভাবে করে দিছে। তো এই টুইস্টিংটা যাতে না হয়, তো এর বাইরে, সি এর বাইরে এমন একটা জায়গাতে লোডটা দেয় যেখানে ওই টুইস্টিংটা ক্রিয়েট হয় না, ঠিক আছে। এখানে দিলে তো মেথড টুইস্টিংটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই লোডটাকে আমি সরায়ে এখানে একটা ধরো ওয়েল্ডিং করে একটা রড দিয়ে এমন দূরত্বে নিব, মানে এমন দূরত্বে গিয়ে এইটা লোড দেব যেখানে আমার এই কোনো টুইস্টিংটা হবে না, নো টুইস্টিং। আমার এটাই হচ্ছে কাজ, কোনো টুইস্ট করানো যাবে না। এখন টুইস্ট না করানো গেলে কিভাবে করতে হবে এটা দেখানো গেল আর কি। তো 1321 নাম্বার এই একটা ম্যাথ দেখো, এখানে সি নাম্বার ইয়া ভার্টিক্যাল চেয়ারে, তো ফিগার ইজ 2000 দেওয়া আছে একটা লোড। তো কম্পিউট দ্য ইলাস্ট্রেশন শেয়ার ফ্লো এন্ড ডিটারমাইন দ্য শেয়ার সেন্টার। আচ্ছা, তো ধরো এইখানে একটা লোড দিয়ে দিছে, সেটা হচ্ছে কত, 2000। তো 2000 লোডটা দিলে শেয়ার ফ্লোটা কি হবে, এইভাবে করে যাবে না, ঠিক আছে, এভাবে করে তো যাবে। এই যে যেটা এখানে এইভাবে করে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টটা আঁকা হয়েছে মনে হয়। তো এটা একটু প্রায় মুখস্থ করে রাখো, যে এই দিক দিয়ে ম্যাক্সিমামটা হয় শেয়ার স্ট্রেস আর কি। এগুলো এগুলো সব শেয়ার স্ট্রেসের কতটুকু কি হচ্ছে। ওকে, তারপরে এটা যেহেতু এই দিক দিয়ে যাচ্ছে, তো
এই যে এদিকে, তারপর এটা যেহেতু এদিকে যাচ্ছে, এদিকে আমার 2000 যাবে, তারপর এদিকে যেহেতু যাচ্ছে এদিকে 2000। এখন এদিকে তো 2000 যাচ্ছে, তো এটাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে। তো তার মানে আমাকে উপরে লোডটা দিতে হবে না? তো সেম কত দূরত্বে গিয়ে দিব, এই ডিস্টেন্স দূরে ধরলাম যে এখানে আমি একটা রড টাইপের কিছু আছে, তো এখানে আমি এইভাবে করে একটা লোড দেবো যাতে আমার এটা কোনো টুইস্টিং ক্রিয়েট না করে বা কোনো ইয়ান ক্রিয়েট না করে। সো এখানে আবার অবশ্য বলে দিছে যে এখানে অ্যাপ্লাইড শেয়ার আপওয়ার্ড ধরা হয়েছে, অ্যাপ্লাইড শেয়ার এটা আপওয়ার্ড ধরা হয়েছে, সো শেয়ার ফ্লো বা রেজিস্ট্যান্স ফ্লো ডাউনওয়ার্ড হবে। চাইলে অ্যাপ্লাইড শেয়ার ফ্লো আপওয়ার্ড ধরেও করতে পারে, ধরা যেতে পারে, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এখানে অ্যাপ্লাইড শেয়ার ফোর্সের ডিরেকশন দেয়া নাই আর কি। তো ওকে, দেন এটার পরে ফার্স্ট কাজটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করা। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু ওয়েভের মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ফ্ল্যাঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র তো জানি, বি এইচ কিউব বাই 12। ঠিক আছে, তো বি এইচ কিউব বাই 12 না, দাঁড়াও, এই যে এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা তো ওয়েভ, এটা তো ফ্ল্যাঞ্জ, তাই না? এই এই সেটটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ। তো বি এইচ কিউব বাই, আচ্ছা ওয়েট টু, আচ্ছা তো এখানের মধ্যে জিনিসটা দেখো, এটা এটা ফ্ল্যাঞ্জ, ঠিক আছে, এটা ওয়েভ। তো ওয়েভের অংশটা দেখি, বিএইচ কিউব, তো বি কত আছে 2.5, ঠিক আছে, যেটা কাটবে সেটা হচ্ছে বি। তো 2.5 বি ইন্টু এইচ কিউব, এইচ হচ্ছে এই যে টোটাল এটা 250, বিএইচ কিউব বাই 12 করলাম, ওকে, প্লাস ফ্ল্যাঞ্জের অংশটা করতে হবে। তো দুই, আমার এখানে ফ্ল্যাঞ্জ যেহেতু দুইটা, তাই 2 দিয়ে গুণ দেব। আর সেম কেজ এখানে, বিএইচ কিউব বাই 12 প্লাস এরিয়া এ ডি স্কোয়ার বা এ এইচ স্কোয়ার, ওয়েট, হ্যাঁ এরকমই, এ ডি স্কোয়ার, আমি সূত্রটা একটু ভুলে গেছি বাট এরকমই হবে। ওয়েট, হ্যাঁ বিএইচ কিউব প্লাস এ ডি স্কোয়ার, ঠিক আছে। তো ডি হচ্ছে ডেপথ, ডেপথটা বাবা করে বের করবে। তো 185টা কিভাবে, 185টা কিভাবে বের করছে, এখান থেকে এইখানে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। তো আমার 250/2 হবে, তো 2 হবে না, তো এটা করলে 125 হয়। আর বিএইচ কিউব তো জানাই আছে, ওকে। দেন এটা ক্যালকুলেট করব, দেন আমার আই এর ভ্যালুটা বের হয়ে গেল আর কি। দেন আমি শেয়ার ফ্লো বের করব, কম্পিউট অ্যান্ড ইলাস্ট্রেট, যেহেতু কম্পিউট অ্যান্ড ইলাস্ট্রেট দ্য শেয়ার ফ্লো and determine the shear center. তো শেয়ার ফ্লো এর সূত্র বের করব। তো বের করার আগে এখানে প্রত্যেকটা পয়েন্টের শেয়ার ফ্লোটা বের করব। তো এখানে পয়েন্ট এ বি, এই যে এটা সি, ঠিক আছে, এটা ডি, এটা ই, প্রত্যেকটা পয়েন্টের শেয়ার ফ্লোটা বের করব। তো কিউ এ, এখানে কিউ এ আর কিউ ই, এই পয়েন্টে কিন্তু আমার কোনো শেয়ার ক্রিয়েট হচ্ছে না, যা ক্রিয়েট হচ্ছে বি সি আর ডি তে। তো যেহেতু এ আর ই তে হচ্ছে না তাই 0। এখন বি আর ডি দুটোটা যেহেতু সমান, দুইটা সিমেট্রিক না, তো দুটোটা যেহেতু সমান, তো দুটোটার মধ্যে একটাকে করলে নিচেরটার জন্য হয়ে যাবে। সো এটা করি, বি এর জন্য দেখি কত আসে। সূত্রটা কি জানি, আমরা এখানের মধ্যে সূত্রটা পড়ছিলাম, এই যে ভি কিউ আই, ভি কিউ বাই আই, বি হচ্ছে শেয়ার ভ্যালু। তো দেখো, তো শেয়ার ওই সূত্রটা এখানে লিখছে, ভি কিউ বাই আই। তো ভি এর শেয়ার কত আছে, 2000 দেওয়া আছে, এই যে, ঠিক আছে, 2000/2
আই কত, আই হচ্ছে এটা, ঠিক আছে, ভি বাই আই ইন্টু, আচ্ছা এখানে আমাদের ভি বাই আই কমন নিয়ে এটাকে এভাবে যা করছে একই কথা। তো কিউ এ বি, কিউ এ বি কত, এই যে কিউ এ থেকে বি এর ইয়াটা কত, শেয়ারটা কত গেছে এটা বের করব। তো এই এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে, এটা তো এরিয়া ইন্টু ডেপথ। তো এরিয়াটা কত, 100, এই যে 2.5 ইন্টু 100 না, আর ডেপথ কত এই যেখান থেকে এখানে, তো মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেছে, মিটারে কনভার্ট করছে যেহেতু, তো 10⁻³ ওকে। তো এটা ক্যালকুলেট করে 5645 সামথিং পেয়েছে, তো এটাকে 5646 করছে ওকে। দেন শেয়ার সেন্টারটা বের করতে হবে। আর আচ্ছা এখানে একটা কথা বলি, এই কোয়েশ্চেনটা দেওয়ার পর এই দুইটা জিনিস কিন্তু মাস্ট রাখতে হবে, ঠিক আছে, এটা তো গিভেন দেওয়া থাকবে, আর এটা আপনাকে মাস্ট রাখতে হবে। তো শেয়ার সেন্টার এটা হচ্ছে যেহেতু আমরা এটা নর্মালি এটা এভাবে পেয়ে আসছি, ঠিক আছে, শেয়ার ফ্লোটা এভাবে পেয়ে আসছি। তো এখানে যেহেতু 2000টা দিছে, আমাকে এটা ক্যান্সেল আউট করতে হবে, তো এটা উপর দিয়ে আমি এটাকে ইয়া করব। তো মোমেন্ট এমসি, এই যে সি পয়েন্টের যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে সেটা আমি দেখি, এই 2000, এই যে দেখো এখানের মধ্যে যদি চিন্তা করি 2000 ই ইকুয়াল টু, এখানে মোমেন্ট কত পাইছি, 282 পয়েন্ট কত, আচ্ছা এখানে 282 পয়েন্ট, আচ্ছা একটা মিনিট দেখাই। আচ্ছা এখানে 250 যেটা সেটা হচ্ছে আমার হাইট, আর 282 হচ্ছে শেয়ার ফোর্স, মানে ফ্ল্যাঞ্জের শেয়ার ফোর্স, ঠিক আছে। সো ফ্ল্যাঞ্জের শেয়ার ফোর্সটা করতে পারি, এটা এটার ক্যালকুলেশনটা কিভাবে করছে এটা আসলে দেখায় নাই, তো এটা যদি আমি দেখাই, শেয়ার ফোর্স অন ফ্ল্যাঞ্জ এইচ ইজ ইকুয়াল টু, এখানে একটা সূত্র পড়ছিলাম, এই যে কিউ এভারেজ বাই এল, এটাও করবো আর কি ফ্ল্যাঞ্জের জন্য। তো ফ্ল্যাঞ্জের জন্য, আচ্ছা আচ্ছা সরি আমি মনে হয় একটু বড় স্কিপ করে ফেলছি, সরি 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 সরি, এখানে তো এখান থেকে শুরু হবে না, তাই তো হচ্ছে কি রে, এত তাড়াতাড়ি তো শেষ হয়ে গেল। আচ্ছা এখানের মধ্যে কিউ এ ই পাইছি, বি আর ডি পাইছি না, বি আর ডি তো এটা 5648, এটা তাহলে আমার সি এরটা রয়ে গেছে না, এই যে সি পয়েন্টারটাও বের করতে হবে, ঠিক আছে। তো দেখো সি পয়েন্টার এটা বের করছে, তো সি হচ্ছে বি প্লাস সি ওকে, কিউ সি এর অ্যাকচুয়ালি ওইখান থেকেই হবে, তো কিউ বি প্লাস ভি আই বাই কিউ বি সি, কিউ বি সিটা কত হবে, এই যে এটা, ঠিক আছে, এই 10⁻⁹ হচ্ছে মিটারে কনভার্ট করার জন্য টোটাল, যাই হোক 5646 দেওয়া ছিল কিউ বি এর জন্য, আর 125 ইন্টু 2.5 এই যে দেওয়া আছে, 125টা কিভাবে, এখান থেকে 125 আর ইন্টু 2.5, ঠিক আছে, এটাই 5/125 এর অর্ধেক ইয়া করবো। তো এটা থেকে আমার কিউটা বের হবে, আর এখান থেকে কিউ সিটা বের হয়ে গেল ওকে। তাহলে আমার কিউ এ কিউ বি কিউ সি বের হয়ে গেছে, কিউ ডিও বের হয়ে গেছে, এখন শেয়ার ফোর্স বের করতে হবে, ঠিক আছে। থার্ড স্টেপ হচ্ছে আমার শেয়ার ফোর্স বের করব, শেয়ার ফোর্সের ফ্ল্যাঞ্জার অংশটা বের করি, প্রত্যেকটা ফ্ল্যাঞ্জে আমার কি ধরনের ফ্লো যাচ্ছে। তো এই ভিএফ ইকুয়াল টু কিউ এভারেজ ইন্টু এল, ঠিক আছে। তো কিউ এভারেজ কত, 5646/2, ঠিক আছে। তো 5646/2 ইন্টু এই 100⁻10⁻³ কেন, যদি আমার সেকশনটা এটা না,
ঠিক আছে। তো সেকশন এটার মধ্যে এইটার অংশটা নিচে, ঠিক আছে। তো এখানে এই পয়েন্টের জন্য আমি কত পেয়েছি, 5646 না? তো এইটা আর এটা লেন্থটা কত, ঠিক আছে, এটা লেন্থ যেটা সেটা দিয়ে গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমার ফ্ল্যাঞ্জের জন্য বের হয়ে গেছে কত নিউটন আসবে, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে যে ফ্লোটা যাচ্ছে সেটা হচ্ছে 282, এখানে যেটা যাবে তো এইখান থেকে এইখানেরটা সেমই আসবে যেহেতু ভি এফ ইকুয়াল টু ভি এ। তো একই, পরে ওটা দেখলে বুঝবা। তারপর ওয়েভ, ওয়েভ মানে এই যে এটাটা রয়ে গেছে তাই না। এখন ওয়েভেরটাও সেম, কিউ এভারেজ ডাব্লিউ বাই এল, কিউ এভারেজ কত 5646 তো মাস্ট হবে। এই যে এখান থেকে কেন মাস্ট হবে কারণ দেখাই, যদি এটা খেয়াল করো, এই যে এখান পর্যন্ত 5646 না, এখান থেকে এখানে গেছে তো এটাও 5646, ঠিক আছে। এটার সাথে কত ডিস্টেন্স ধরে আবার গেছে তখন এইটাটা ব্যবহার করে বের হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কিউ এর আরেকটা জিনিস বের করার। তো 5646 থাকবেই প্লাস 2/3 অফ 9175 এর থেকে 5646, 9175টা হচ্ছে কিউসি, কিউসি যেটা পাইছি সেটা থেকে ওইটা বিয়োগ দেব, তাহলে যেটা আসবে ওটা, এবং এটার সাথে ইনটু টোটাল হাইট, যেটা টোটাল হাইট দিয়ে গুণ দেব। তো এখান থেকে ভিডব্লিউটা বের হয়ে গেছে। এটা বের করা লাগে না অবশ্য, বাট এটা যেহেতু 2000 দিয়ে দিছে মানে আমার লুটটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য এটা দেখতে পারো আর কি। কি কথা, এটা না বের করলেও সমস্যা নাই। তো এরপর আসো যেটা, এই যে ভিএফ বের করছে না, ভিএফ আর এখানে রিঅ্যাকশনটা বের করছে। ওকে, এখন শেয়ার সেন্টারটা বের করব। শেয়ার সেন্টারের সূত্র বের করার জন্য এই যে এমসি ইকুয়াল টু 0, সি পয়েন্টের মোমেন্ট ধরলে তাহলে 2000 ই মাইনাস ইকুয়াল টু, মাইনাস ধরতে পারো, আচ্ছা ইকুয়াল টু 282 হচ্ছে যে শেয়ার ফ্লোটার যাচ্ছে ইনটু 250, যেটা যেটা আমার হাইট, ঠিক আছে, এই হাইটটা আর কি। মানে ওখানে তুমি যদি আলাদা আলাদা করেও করো বা যোগ করলে এইটাই আসবে। তো যাই হোক, এটা শর্টকাট। তো এখান থেকে ইটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 35.25। তো এখানে আরেকটা প্রসেস আছে যে এর সূত্র একটা ডিরেক্ট ফর্মুলা আছে, ঠিক আছে, এটা দিয়েও করা যায়, করলে প্রায় কাছাকাছি ভ্যালু আসবে। তো যদি আমার তো বের করতেই হবে, শেয়ার সেন্টার মানে বের করতে হবে, শেয়ার সেন্টার বের করা মানে বের করা লাগবে। তো যেহেতু বের করা লাগবে, আমরা মোমেন্ট দিয়ে এটাকে বের করছি। এখন এর একটা ডিরেক্ট ফর্মুলাও আছে, চাইলে এটাও ইউজ করতে পারবা। এটা মূলত চেক দিয়ে করে আর কি, চেক দেওয়ার জন্য যে আমার ইটা ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে এটা ইয়া করে, বাট ওটা হচ্ছে একটু অ্যাকুরেট আর কি। তো চেষ্টা করবা এটা দিয়ে করার, যদি কোনো কারণে ভুলে যাও যে ইটা কিভাবে বের করতে হয় তখন এই ডিরেক্ট সূত্রটা বের করে ফেলবা আর কি। এইচ হচ্ছে 250, মানে হাইট দেওয়া আছে, তারপরে বি হচ্ছে উইথ, ওই যে উইথ কত দেওয়া আছে, থিকনেসও দেওয়া আছে মানে ইয়ার ফ্রেমের, ইন্টু 4i, 4i হচ্ছে ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বের করছি, ঠিক আছে। এটা বসাই দিয়ে এখান থেকে টা বের হয়ে গেল। তো এইভাবেও করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে শেয়ার ফ্লো। দেন 1326 ম্যাথটাও সেম, শুধু পার্থক্য হচ্ছে এটা একটু বাইরে করে দিছে দুইটা, এটা আলাদা করে একটু বের করা লাগবে, ঠিক আছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, ওয়েভ প্লাস এগুলো হচ্ছে এক্সট্রা, এই যে এই পার্টগুলো হচ্ছে এক্সট্রা পার্ট, ঠিক আছে। তো এই যে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়েভ, এই ওয়েভের জন্য ফ্ল্যাঞ্জ, এই ফ্ল্যাঞ্জের জন্য, আর এই এক্সট্রা, এই এক্সট্রার জন্য, ঠিক আছে। তো এটা বের করলাম মোমেন্ট অফ ইনার্শিয়া, এখান থেকে এটা পেলাম। এখন
এখানে তো লোড দিয়ে দিছে 3600, মানে শেয়ার দিয়ে দিছে। এখন শেয়ার ফ্লো বের করবো। শেয়ার ফ্লো এর মধ্যে তো জানোই যে শেয়ার ফ্লো এর মধ্যে তো জানোই ই সাইডে আর ই সাইডের ভ্যালু আমার 0 হবে। ওকে, এখন ই এ থেকে মানে বি আর এফ যেহেতু সমানই হবে, তো কতটুকু হবে? বি কিউ বাই আই, তো ভি দেওয়া আছে, আই বের করছি, এই যে আই এটা, আর ডাইমেনশনটা এই যে 2 ফিট ইন্টু, এটা সম্ভবত থিকনেসটা 0.1 ইঞ্চি। হ্যাঁ, এই যে থিকনেস হচ্ছে 0.1 ইঞ্চি। ঠিক আছে, থিকনেস ইন্টু হাইট ইন্টু 3 কেন ধরো, আচ্ছা এখানে 3টা দিছে যেহেতু এখানে টোটাল ইয়া আছে 4 আছে, এখানে থেকে তো 2 2, এই যে এটার মিডল পয়েন্ট আর কি। তো এখানে তো অলরেডি 2, আর এখানে মিডল পয়েন্ট কত 1, তো 2 আর একে কত 3, তো এই 3টা আসছে মানে ডিস্টেন্সটা আর কি। ঠিক আছে, এখান থেকে 289টা পাইছি। তারপরে এই যে কিউ সি এবং কিউ ই দুটোটা সেম। ঠিক আছে, তো দুটোটার জন্য বের করব। তো কিউ বি এর সাথে যোগ হবে বি কিউ বাই বি সি, বি থেকে সি এর পোর্শন। তো এই তো যোগ 3600 দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা 4 ইঞ্চি দেওয়া আছে, 4 ইন্টু 0.01 ইন্টু 2 হবে, কারণ এখান থেকে এখানের হাইটটা কত 2, তাই এইভাবে 2 হবে। তো এখান থেকে 675 পাইলো। এখন কিউ ডি, এটা তো বের করতে হবে। তো কি করব, কিউ বি প্লাস ভি কিউ বাই কিউ সি, মানে কিউ সিটাই বের করব। ও সরি, এখানে ও এই ভাইয়াটা মনে হয় একটু লিখতে ভুল করছে, এটা কিউ সি হবে। ঠিক আছে, কিউ ডি ইকুয়াল টু কিউ সি প্লাস এই ভি কিউ ভি বাই আই কিউ সি ডি। তো কিউ সি ভ্যালু কত পাইছি? 675, 675 বসাইছি, প্লাস এটা তো জানি এই দুইটা ভ্যালু, আর 2 ইন্টু এই যে এটা যেহেতু 2 ইন্টু 0.01 ইন্টু কত, 2 কে 2 দিয়ে ভাগ করি, মানে এখানে যদি ডিস্টেন্স ধরি তাহলে কত হবে 1, তো ক্যালকুলেট করলে 771.4 আসে। ঠিক আছে, দেন শেয়ার ফোর্সটা বের করব। শেয়ার ফোর্স বের করব ওয়েবের জন্য, ফ্ল্যাঞ্জের জন্য আর এক্সট্রা পার্ট, এই তিনটার জন্য বের করতে হবে। ওয়েবের জন্য সূত্র এটা, ঠিক আছে, এক্সট্রা পার্টেরটা আলাদা করে বের করতে হবে। তো ওয়েবারটা বের করলাম, কিউ এভারেজ ইন্টু এল, এল হচ্ছে 4 মিটার 4 ইঞ্চি, কিউ এভারেজ ডাব্লিউ যেটা আছে 675 বা প্লাস ওয়েব যেহেতু তোমাকে দেখাই এই এইখানের, ঠিক আছে, এই পোর্শনটা নিচ্ছে 600, এত প্লাস 2/3 অফ কত, এই যে 771.4 মাইনাস 675, এটা করতে হবে। এটা আমার ই পোর্শনটার জন্য। ঠিক আছে, এটা মুছে দিই। এইখানে তো আমি কত পাইছি, এটা পাইছি 675। ঠিক আছে, এই যে এখানে 675 প্লাস 2/3, ঠিক আছে, 2/3 অফ এখানে জি পয়েন্ট আছে, ই পয়েন্ট থেকে যদি আমি ই পয়েন্টটা বাদ দিই তাহলে আমি ই লেন্থটা পাচ্ছি। ঠিক আছে, তো এই অংশটার জন্য বের করতেছে আলাদা। তো এটা কত, 2/3 অফ 771.4 মাইনাস 675, এতটুকু পাইছি। এখন এল হচ্ছে কত, এল হচ্ছে 4 মিটার না, এই যে এখান থেকে এইখানে পুরাটা, তো এই জন্য 4। তো শেয়ার পেয়ে গেছি, ওয়েবের জন্য পাইলাম। ফ্ল্যাঞ্জের জন্য, এখন ফ্ল্যাঞ্জে দেখো কিউ এভারেজ ইন্টু এল, তো কিউ এভারেজ কত ইন্টু এল কত, দাঁড়াও,
এই কিউবি এর জন্য যেটা পেয়েছি এবং কিউসি যেটা পেয়েছি সেটার সাথে সেই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, করলে আমার ওই কিউ এভারেজ ফ্ল্যাঞ্জের জন্য বের হবে। ঠিক আছে, এখান থেকে এই দুইটা থেকে 2 দিয়ে ভাগ করে এটার সাথে লেন্থ দিয়ে গুণ দিলাম, এটাও লেন্থ হচ্ছে 4 ফিট, সরি 4 ইঞ্চি, তো দিয়ে গুণ দিলাম, তাহলে আমার ভি শেয়ারটাও পেয়ে গেলাম। এখন এক্সট্রা পার্টে যেমন এখানে ভাইয়াটা লিখছে যে ফ্ল্যাঞ্জের সাথে এক্সট্রা পার্ট থাকলে এক্সট্রা পার্টের শেয়ার ফ্লো এফ ইকুয়াল টু 0 করে বের করব। ঠিক আছে, তাহলে কনক্লুশন ক্যালকুলেশন উইল বি মাচ ইজিয়ার। তো এইভাবে বের করবো আর কি। তো এটা y ইকুয়াল টু 0, দেন VW প্লাস 2VEX ইকুয়াল টু 3600 আমার দেওয়া আছে। ঠিক আছে, মানে এই টোটাল লেন্থেরটা হিসাব করছে আর কি। যদি তোমরা বলি, এই যে VW প্লাস 2VEX, ঠিক আছে, ইন্টু কত, এই ইকুয়াল টু 3600। তো এখান থেকে ভি এক্সট্রা বের করতে পারবা, VW তো বের করছে, এই যে VW বের করা, এটা বসাই দিব, তো এখান থেকে ভি এক্সট্রাটা পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা তারপর শেয়ার সেন্টার বের করব। শেয়ার সেন্টার ইটাই তো বের করতে হবে। তো মোমেন্ট ডিতে এই যে এখানে মোমেন্ট ধরে, এখানে ধরো একটা লোড আছে, এখানে তো এইভাবে করে একটা মোমেন্ট, এখানে মোমেন্ট ধরে পুরো ফ্রেমটার জন্য বের করবো আর কি। ঠিক আছে, তো 1.43 আসে। অথবা তুমি চাইলে ওই যে দেখাইলাম যে এই সূত্রটাও ইউজ করতে পারো যদি ভুলে যাও আর কি। এটা এটা দিয়েও কিন্তু আনসার হবে, ভুল হবে সেটা না, এটা দিয়েও আনসার করা যাবে। তো এটাই। দেন 1327 নাম্বার ম্যাথটা একটু দেখবা, এটাও সেম কেস, শুধু এটা আগে উপরে ছিল, এটা এখন নিচে ডাউন, এছাড়া কোনো চেঞ্জ নাই, একই প্রসেস, উপরেরটার ওখানেরটা যেভাবে করছো এখানেরটাও সেম। ওকে, হ্যাঁ, এই এতটুকু পর্যন্তই আজকে, মানে আজকে এতটুকু পর্যন্তই। আর এইগুলো পড়ি নাই কারণ এটি পারবো না, আর ম্যাম এত কঠিনটা দিবে না, এটা একটু কঠিন আছে অনেক। ঠিক আছে, তো দিলে তো পারবো না আশা করি। তো এখানে আরো অনেক টাইপের ম্যাথ আছে, বাট সি টাইপের ম্যাথ দেখলেই হবে, ম্যাম যেহেতু সি টাইপের ম্যাথই পড়াইছে এবং দাগাইছেও সি টাইপেরই। আর কোয়েশ্চেন দেখলাম যে বেশিরভাগ সি টাইপের ম্যাথ দিছে, তো এইটুকুই দিতে পারে, এর থেকে বড় কিছু বাড়াই দিবে না। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত পড়লে হবে। এটা দেখাই দিচ্ছি না কারণ এটা এটার মতোই, এক্সট্রা যেটা করে দিছি সেটার মতোই প্রসেস, শুধু ওখানে একটা আপ ছিল, এটা ডাউন হবে। ঠিক আছে, এই পার্থক্যটা এটাই, শেয়ার ফ্লোটা তখন ওয়াও করে চেঞ্জ হবে, আর এটা তখন ওয়াও করে দিবে আর কি। মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো বের করতে হবে, মানে এই শেয়ার ফ্লোয়ে তোমার 4টা কাজ মাস্ট করতে হবে। প্রথমে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া করে ফেলতে হবে, তারপর তোমার শেয়ার ফ্লোটা আঁকবা, শেয়ার ফোর্স বের করবা, দেন তুমি শেয়ার সেন্টার করবা। এটা হচ্ছে তোমার 4টা স্টেপ। ঠিক আছে, এখন তুমি এটাকে কিভাবে করতেছো এটা জাস্ট একটু খেয়াল করার বিষয়। ওকে, তো আজকে এতটুকু পর্যন্তই। তো চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, দেখবা পারবা। ঠিক আছে, শেয়ার ফ্লোর সূত্র এটাই, আর এখানে এটা শেয়ার সেন্টারের, এখানে সূত্রটা দেয়া ছিল না, মাই ব্যাড। তো শেয়ার সেন্টারটা সূত্র এটা ইউজ করো, আর যদি মোমেন্ট দিয়ে করতে পারো তাহলে তো ভালোই, আর যদি ভুলে যাও বা মনে করতে পারতেছো না তখন তুমি এটা দিয়ে করে ফেলিও, সমস্যা নেই। তো আজকে এতটুকু পর্যন্তই।